আমি আমার আর জীবন রাখবো না, আমি মরে যাবো। কি পাগল হয়ে গেছিস? কি করতেছিস এগুলো? তুই যা এখান থেকে, আমি আমার এই জীবন রাখবো না। নাম এখান থেকে। বিয়াদবি করে তুই কি করতেছিস? আমি আমার এই জীবন রাখবো না বললাম না। আমি পাগল হয়ে গেছি, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। যাকে আমি এত ভালোবাসতাম, যার জন্য আমি আমার পুরো জীবনটা শেষ করে ফেলেছি। দেখো বৌমা, আমার ছেলেটার এখন চাকরি বাকরি নাই, সেটা আমি বুঝলাম, কিন্তু ও তো চেষ্টা করতেছে। এক সময় দেখবা এই অভাবের দিন আর থাকবো না, আমাদের আবার পরিবর্তন হইব। তুমি তোমার বাপের বাড়িতে যাও না। শুনেন আম্মা, এই সমস্ত শুকনা কথাই না চিরা ভিজে না, বুঝতে পারছেন? আপনার ছেলের চাকরি হইতাছে না আর হবেও না। আর চাকরি হইলে আপনার ছেলের দিন কখনোই ঘুরবে না। আপনার ছেলে যেমন অভাবই থাকবে, আর এরকম অভাবের সংসারে আমি থাকতে পারবো না। আমি আপনার ছেলের সাথে সংসার করবো না, তাই বাপের বাড়ি চলে যাচ্ছি। কি বলছো? এই ব্যাগটা গুছিয়ে কোথায় চলে যাচ্ছ তুমি? আমি আমার বাপের বাসায় চলে যাইতাছি। তোমার মতো লোকের সাথে আর সংসার করতে চাই না, বুঝতে পারছো? বাবার বাসায় চলে যাচ্ছ মানে? ভাবনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ছাড়ো, তোমার ভালোবাসা ধুয়ে ধুয়ে পানি খাবো? হ্যাঁ, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমার কি কোনো সকালাত নাই, কোনো ইচ্ছা নাই? তুমি আমার কোন সকালাটা পূরণ করতে পারছো? হ্যাঁ, তোমাকে বিয়ে কইরা তোমার সংসারে আসার পর থেকে দেখতেছি তোমার সংসারে শুধু অভাব আর অভাব, দিনের পর দিন না খায় থাকতে হয়। আমি না এইভাবে তোমার সাথে সংসার করতে পারবো না, বুঝতে পারছো? আর এই কথাটা বলার জন্যই তোমার জন্য আমি ওয়েট করতেছিলাম এতক্ষণ ধরে। আমি আমার বাপের বাসায় চলে যাবো। না না ভাবনা, তুমি আমাকে ছেড়ে যেও না। ভাবনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ মানছি যে আমার এখন চাকরি নেই, আমাদের সংসারে অভাব চলছে, কিন্তু এই অভাব আর থাকবে না। আমি তো চেষ্টা করতেছি, আমার একটা চাকরি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি প্লিজ এখান থেকে যেও না। হবে না, তোমার চাকরি কখনোই হবে না। আর চাকরি হইলেও না তোমার দিন কখনো ঘুরবে না। তুমি অভাবেই থাকবা, আর তোমার এই অভাবের সংসারে আমি আর থাকতে পারবো না। দাঁড়াও, প্লিজ তুমি যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার মুখের মিষ্টি কথা আর তোমার ভালোবাসা দিয়ে আমার পেট ভরবে না। আমার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে তোমাকে বিয়ে করা, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। ভাবনা, ভাবনা দাঁড়াও, ভাবনা। মা, মা ভাবনা আমাকে ছেড়ে চলে গেল। মা, আমি কাকে নিয়ে থাকবো? মা, আমি ভাবনাকে অনেক ভালোবাসি। মা, বিপদ দিছে, ফিরে উদ্ধার করব। আল্লাহর উপরে ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে গেছে। ভরসা হারাইস না বাপ। আরে তুই কার জন্য নিজের জীবন শেষ করতেছস? ওই মেয়েটার জন্য, যে মেয়েটা তোকে ছেড়ে চলে গেছে। তোকে বাঁচতে হবে, তোর জন্য তোকে বাঁচতে হবে, তোর ফ্যামিলির জন্য তোকে বাঁচতে হবে, তোর মা বাবার জন্য কিন্তু তোকে বাঁচতে থাকতে হবে। আরে ওই মেয়েটা তো অনেক সুখী আছে তোকে ছেড়ে দিয়ে, তাহলে তুই কেন পাগলের মতো ওই মেয়েটার জন্য তোর জীবন শেষ করবি? আমি কি করতাম রে বল? ও আমাকে ছেড়ে চলে যাবে এটা তো আমি ভাবতেই পারি না। ওকে ছাড়া যে আমাকে থাকতে হবে বল, সেটা আমি ভাবতেই পারি না। তুই তো খুব ভালো করে জানিস আমি ওকে কতটা ভালোবাসতাম। শান্ত হ তুই, এইসব কথাবার্তা মাথা থেকে ছেড়ে ফেলে দে। আরে যেই মেয়ে তোকে বুঝলো না, তোর ভালোবাসা বুঝলো না, শুধুমাত্র তোর এই দুঃসময়ে তোর টাকা পয়সা নেই বলে তোকে ছেড়ে চলে গেছে, তুই সেই মেয়ের কথা একদম চিন্তা করবি না। তোকে ঘুরে দাঁড়াতে হবে, বুঝলি? তোকে ঘুরে দাঁড়াতে হবে, তুই প্রতিষ্ঠিত হবি, তোর বাঁচতে হবে। আর এমন ভাবে প্রতিষ্ঠিত হবি যাতে ওই মেয়ে একদিন তোর জন্য আফসোস করে, বুঝলি? কুল ডাউন, এইসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে দে। চল চল, এসব চিন্তা ভাবনা আর কোনোদিন মাথায় আনবি না। চল। আচ্ছা শুনুন, পরের জনকে ডাকেন। এই পরের জন কে আছেন? ভেতরে আসেন, স্যার আপনার ইন্টারভিউ নেবে। আসবো স্যার। হ্যাঁ আসুন। আসুন, ভিতরে আসুন। মিষ্টিমা, তুমি একটু বাইরে যাও, আমি একটু ওনার সাথে একান্তে কথা বলবো।
তুমি? এত বছর পর আমি তোমাকে দেখলাম। তুমি আমার অফিসে আসছো চাকরির ইন্টারভিউ দিতে? হ্যাঁ, আমি দীর্ঘ 20 বছর পর তোমার সাথে আমার দেখা। এইভাবে দেখা হবে ওইটা আমি কখনো ভাবিও নি। তুমি কিন্তু বেশ বুড়ো হয়ে গেছো। অবশ্য আমিও বুড়ি হয়েছি। কখন যে দেখতে দেখতে নিজের চুল দাড়ি সাদা হয়ে গেছে বুঝতেই পারিনি। আসলে আমি টাকার পেছনে ছুটেছি। টাকার পেছনে ছুটতে ছুটতে নিজের বয়সটা যে কখন বেড়ে গেছে খেয়াল করাই হয়নি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার তো স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকার কথা, তুমি কেন আমার অফিসে আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য? কি আর বলবো তোমাকে, একদিন সুখের আশায় তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। সেদিন তুমি আমাকে অনেক অনুরোধ করেছিলে যেন তোমাকে ছেড়ে না যাই, কিন্তু আমি তোমার কথা শুনিনি। আমি যে সুখের আশায় তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, নিজের জীবনের 20টা বছর নষ্ট করলাম, সেই সুখ আমার হয়নি। তোমাকে ছেড়ে যাওয়ার পরে আমি আবার বিয়ে করেছিলাম। ওই লোকটার অনেক টাকা পয়সা ছিল, আমার একটা ছেলে হয়। তারপরে আমি জানতে পারি ওই লোকটা আমাকে বিয়ে করার আগেও আরও 2টা বিয়ে করেছিল। ওই লোকটার চরিত্র ভালো ছিল না। আমাকে বিয়ে করার পরও ওই লোকটা আরও একটা বিয়ে করেছে। তারপর আমার ছেলেকে নিয়ে আমি ওই লোকটাকে ছেড়ে চলে আসি। তারপর একটা কোম্পানিতে চাকরি নেই, ছেলেকে মানুষের মতো মানুষ করি। ছেলেটা এখনও পড়াশোনা করছে। যে কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়াতে এই অফিসে আসি ইন্টারভিউ দিতে। কিন্তু আমি জানতাম না, তুমি বিশ্বাস করো, আমি জানতাম না যে এই কোম্পানিটা তোমার। কারণ যেদিন আমি তোমাকে ছেড়ে আসছিলাম সেদিন তোমার কিছুই ছিল না, অভাবের সংসার ছিল। আর সেই অভাবের কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। আজ সেই তুমি এত বড় কোম্পানির মালিক, এত টাকা পয়সা হয়েছে তোমার, তাহলে নিশ্চয়ই তুমিও বিয়ে করে সংসার গুছিয়ে নিয়েছো, তাই না? এখন আর এসব বলে লাভ কি? আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু তুমি আমার চাকরি ছিল না বলে, আমার সংসারের অভাব ছিল বলে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তুমি যাওয়ার পর আমার সাথে কি কি হয়েছে তুমি জানো? আরে তোমাকে ছাড়া আমার থাকতে হবে এটা আমি ভাবতেই পারছিলাম না। এক সময় আমি মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম। তারপর আমার এক বান্ধবী এসে আমাকে বলে, এই তুই কার জন্য তোর নিজের জীবনটা শেষ করতে চাচ্ছিস? তোর জীবনটা শেষ করিস না। আরে তোকে বাঁচতে হবে, তোর নিজের জন্য বাঁচতে হবে, তোর পরিবারের জন্য বাঁচতে হবে। আরে তুই প্রতিষ্ঠিত হ, প্রতিষ্ঠিত হয়ে ওই মেয়েটাকে দেখিয়ে দে যাতে তোকে দেখে ওই মেয়েটা আফসোস করে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে আমি আগলে রাখতে চেয়েছিলাম, সে কিনা আমার দুঃসময়ে আমাকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে আমি ভাবলাম যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। আমি টাকার পিছনে ছুটতে লাগলাম। আমি প্রতিষ্ঠিত হয়েছি, আজকে আমার টাকা পয়সা হয়েছে, আমি এত বড় কোম্পানির মালিক। আর ভাগ্যের কি নির্মম পরিহাস বলো, তুমি আমার সামনে আমার অফিসে আসছো ইন্টারভিউ দেওয়ার জন্য। তুমি ঠিকই বলেছ, আজ তুমি আমার আফসোসের কারণ। কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না, এটাই প্রকৃতির নিয়ম। তুমি আমার জীবন থেকে 20টা বছর নষ্ট করে দিয়েছো। আমার কি অপরাধ ছিল? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চেয়েছিলাম। আজ দেখো তুমিও সুখী না, আমিও সুখী না। কেন তুমি বিয়ে করনি? বিয়ে? না, আমি বিয়ে করিনি। আমি কোনো মেয়ে মানুষকে বিশ্বাস করি না। আর কেন? তুমি কেন তোমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে? তুমি তো বিয়ে করে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারতে, সংসার করতে পারতে। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম 20 বছর আগে যে ভুলটা আমি করেছিলাম, সেই ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ কি আমাকে দেওয়া যায়? এখন কি এসব কথা বলার সময়? এসব কথা বলে লাভ কি? 20টা বছর তো আমার জীবন থেকে চলেই গেছে, এখন আর শুধরানোর কোনো সময় নেই। ঠিক আছে।
কেন আমি ওকে দেখলাম? কেন ওর সাথে আবার 20টা বছর পর দেখা হলো? আমি তো ওকে ভুলেই গিয়েছিলাম। আবার ওর সাথে দেখা হয়ে আমার সব স্মৃতি মনে পড়ে গেল।